আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। স্টুডিও থেকে এ লাইভে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারাদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনারা জানেন দর্শক, এখন আগস্ট মাস চলছে। আগস্ট মাস শোকের মাস, এবং 21শে আগস্ট 2004 সালে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, এবং সেই হত্যার চেষ্টা বিফল হয়েছিল বলেই তিনি আজকে এখনো পর্যন্ত জীবিত আছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই হত্যা চেষ্টার কথা বলতে গিয়ে আজকে সিলেটে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভাতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যিনি মাহবুবুল আলম হানিফ, যিনি এমপি, তিনি বলেছেন যে শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছিল। গণতন্ত্রের মানস কন্যা তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে 2004 সালের 21 আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার রায় খুব দ্রুত কার্যকর করা হবে। আজকের সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আজকে সকালে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটিতে তিনি এসব কথা বলেন, এবং তিনি বলেন যে জননেত্রী শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহর মেহেরবানিতে তিনি বরাবরই নতুন জীবন পেয়েছেন। এখন সময় এসেছে ওই রায় কার্যকর করার। খুব শীঘ্রই 19 জনকে যাবজ্জীবন এবং 19 জনকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় বিএনপি জামাতের মদতপুষ্ট কোনো জঙ্গি গোষ্ঠীর স্থান হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। আজকে সকাল 11টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে 2004 সালের 21 আগস্ট গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ছোড়া গ্রেনেড হামলার প্রতিবাদে এবং নিহত সকল শহীদদের স্মরণে সিলেট মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন যে মির্জা ফখরুল সাহেব বলেছেন, গণ অভ্যুত্থান ঘটিয়ে সরকারের পতন ঘটানো হয়। কিসের গণ অভ্যুত্থান, সেটা প্রশ্ন করেছেন হানিফ। যারা পাকিস্তানের এজেন্ট, যারা 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে হত্যার পিছনে জড়িত। তিনি বলেছেন, যারা জাতির পিতার হত্যাকারীদের বিচার না করে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করে, সেই জিয়াউর রহমান নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন, অথচ তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট। এরকম কথাও তিনি আজকের এই অনুষ্ঠানে, যেটি হয়েছে সিলেটেই, সেখানে কিন্তু তিনি এসব কথা বলেছেন। আরো নানা বিষয়ে তার মন্তব্য রেখেছেন। সে সম্পর্কিত প্রতিবেদন আজকে সিলেটের সবগুলো অনলাইনে এই মুহূর্তে পাবেন। আগামীকালের প্রিন্ট পত্রিকাতেও কিন্তু এই সম্পর্কিত প্রতিবেদন পাওয়া যাবে। দর্শক, সিলেটে কিন্তু হঠাৎ করে বজ্রপাতের আঘাত এসেছে। সিলেটের সুনামগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। দর্শক, এখন ভাদ্র মাস চলছে, বর্ষাকালীন সময়, এবং এই সময়টাতে কিন্তু বজ্রপাত হয়ে থাকে। যেটা হয়েছে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের দুগনুই গ্রামে বজ্রপাতে দুইজন পানিতে পড়ে মৃত্যুবরণ করেছেন। আজকে বিকেল 5টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি দুগনুই, সেখানে পিছনে নৌকা দিয়ে কাইলানির হাওরে 3জন মাছ ধরতে গেলে বিকেলে হালকা বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাতে নৌকায় থাকা 3জনের মধ্যে 2জন পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন। বজ্রপাতের ব্যাপারে আপনারা অবশ্যই সচেতন থাকবেন দর্শক, কারণ বজ্রপাত কিন্তু এখন এই বর্ষাকালীন সময়ে বজ্রপাত হয়। আর একটি খারাপ খবর, হবিগঞ্জে 5 ঘন্টার ব্যবধানে বাবা ছেলে মারা গেছেন। হবিগঞ্জে মাত্র 5 ঘন্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যু হয়েছে। বাবার লাশের পাশে বসে কাঁদতে কাঁদতেই মারা গেলেন চিকিৎসক ছেলে। ঘটনাটি সদর উপজেলার রাজিওরা ইউনিয়নের মথুরাপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এ কারণে সোমবার তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। তারা হলেন ওই গ্রামের শিক্ষক গোলাম কিবরিয়া ওরফে দিলু মাস্টার, এবং তার ছেলে গ্রাম্য চিকিৎসক মোহাম্মদ রুবেল মিয়া। দিলু মাস্টার দীর্ঘদিন যাবতই শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি অবসরে বাড়িতেই ছিলেন। তার ছেলে গ্রাম্য চিকিৎসক হিসেবে বাজারের দোকানে একটি দোকান পরিচালনা করতেন। সোমবার দুপুর 2টায় তাদের জানাজার নামাজ শেষ করা হয়েছে। গত রোববার দিলু মাস্টার, যিনি হৃদরোগে আক্রান্ত হন, এবং তাকে নিয়ে ছেলে রুবেল মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত 10:30টায় তিনি মারা যান, এবং রাতেই অ্যাম্বুলেন্স করে পিতার লাশ বাড়িতে নিয়ে আসেন। ছেলে রুবেল মিয়া বাড়ি ফেরার পর অতি শোকে কান্নাকাটি করতে করতে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। দীর্ঘক্ষণ পরেও তার জ্ঞান ফেরেনি। ভোর 3:30টার দিকে তাকে নিয়ে যাওয়া হয় হবিগঞ্জ সদর হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু মৃত বলে ঘোষণা করেন, এবং 24 ঘন্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যু হয়েছে। আজকে সিলেট বিএনপির সহ সভাপতি যিনি ছিলেন, তারও কিন্তু তিনিও মাওলানা রশিদ আহমদ, যিনি একজন পরোপকারী, একজন
বলা চলে যে একজন গণমানুষের কাছাকাছি থাকা একজন মানুষ, যিনি লন্ডনে না থেকে বাংলাদেশে থেকে কিন্তু সেবা চালিয়ে যাচ্ছিলেন। আজকে তিনিও কিন্তু মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, গোলাপগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমেদ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নানা পেশার মানুষজন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা আবুল কায়েম চৌধুরী কিন্তু এই ব্যাপারে শোক বার্তা জানিয়েছেন। আগামীকাল মাওলানা রশিদ আহমেদের যে জানাজাটি সেটি গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে বাদ আসর। দীর্ঘদিন ধরেই তিনি লেখালেখির সাথে যুক্ত ছিলেন এবং একজন সজ্জন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সিলেটে সুপরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে সিলেট পরিবারও শোক জানাচ্ছে, বাংলাবিও শোক জানাচ্ছে। দর্শক, সিলেট ৩ আসনের নির্বাচন নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছিল এবং গত ২৮ জুলাই তারিখে সিলেট ৩ আসনের যে উপনির্বাচন সেটি হওয়ার কথা ছিল। তবে সিলেট ৩ আসনের উপনির্বাচন তখন একটি হাইকোর্টের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে থেকে পিছিয়ে দেওয়া হয় এবং সাংবিধানিক যে বাধ্যবাধকতা ছিল সেই বাধ্যবাধকতা অনুযায়ী ৭ তারিখের মধ্যেই নির্বাচনটি করার কথা ছিল এবং আজকে সেই ৭ তারিখের সামনে রেখে কিন্তু সিলেট ৩ আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া সিলেট ৩ আসনের ভোট গ্রহণ ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রচারণা চালানো যাবে ১ সেপ্টেম্বর থেকে, ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত। দর্শক, সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৮৪তম কমিশন বৈঠক শেষে কথা জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ সহ অন্যান্য নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় এ বিষয়ে আলোচনা করা হবে। গত ১১ মার্চ সিলেট ৩ আসনের যিনি সংসদ সদস্য ছিলেন আহ মাওলানা মাহমুদুজ্জামান চৌধুরী, তিনি কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা যান। এরপরই আসন শূন্য হয়। সেই শূন্য আসনের নির্বাচন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে। বিএনপি সমর্থিত প্রার্থী যদিও নেই, তবে বিএনপির প্রার্থী আছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বে নির্বাচনে এবং জাতীয় পার্টির প্রার্থীও আছেন এবং ত্রিমুখী লড়াইয়ের ফল নির্ধারণ করা হবে 7 সেপ্টেম্বর, ৪ সেপ্টেম্বর তারিখে। দর্শক, আমরা আগামীকাল আবার সংযুক্ত হব আপনাদের সাথে, জানানোর চেষ্টা করব সিলেট নগরে এবং বাংলাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথে থাকুন। খুদা হাফেজ।